আমাদের একটু লঙ্কা, হ্যাঁ হ্যাঁ আমাদের দাদা দাদা আপনার নাম কি? নমস্কার। বারুল ভবতারিণী মন্দিরের পক্ষ থেকে আমি হিমাংশু চক্রবর্তী এনাদের কিছু কথা বলছি মায়ের বাড়ির সম্বন্ধে। আমাদের যিনি আদিমা তিনি 1 ফুট 2 ইঞ্চি লম্বা। বহু যুগ আগে, এটা আমিও জানতে পারিনি, বহু মানুষকে জিজ্ঞাসাবাদের মাধ্যমেও কত সালে মা এখানে প্রতিষ্ঠিত হয়েছিলেন সে বৃত্তান্ত আজ পর্যন্ত কেউ দিতে পারেনি সঠিকভাবে। যাই হোক, মন্দিরের উত্তর দিকে গোরেন নামক একটি পুকুর খোঁড়ার সময় মা সেই মাটি কাদার সঙ্গে উঠে আসে এবং সেই ক্ষণ থেকেই মা এই ভিটেতে, আজকের যেখানে বারুল ভবতারিণী মায়ের মন্দির, সেই ভিটেতে তিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন। একটা সময় মায়ের খুব দুর্যোগপূর্ণ অবস্থা ছিল, মা অবহেলিতও ছিল। হয়তো এটা কালের বিবর্তনের কারণে হয়েছে। যাই হোক তা কেন, মানে মা সুপ্ত ছিলেন এই ভিটেতেই। 2014 সালে যখন মায়ের এই মন্দির ছোট্ট ঘর ছিল, সেই ঘর ভেঙে যখন এই রাজপ্রাসাদের পরিকল্পনা হলো, সেটাও মায়ের ইচ্ছায় হয়েছে। এবং বর্তমানে যিনি মানে এই মন্দির মায়ের আশীর্বাদ নিয়ে পুনঃপ্রতিষ্ঠা করেছেন, মতিলাল চক্রবর্তী, তাকে মা সেইভাবেই কৃপা করেছেন। কেননা আমার খুব কাছ থেকে দেখা মতিলাল চক্রবর্তীকে, তার সাধ্যের মধ্যে ছিল না মায়ের এই রাজপ্রাসাদ তৈরি করে দেওয়া, কিন্তু মা যেন আপনি একটা মিরাক্কেলভাবে এই রাজপ্রাসাদ তৈরি করে নিয়েছেন। এমনকি এই দক্ষিণেশ্বরের মতো মন্দির হবে এটাও কিন্তু কাল্পনিকভাবে আমাদের মাথায় কারুর ছিল না। এখানে কোনো আর্কিটেক্টও আসেনি, কোনো ইঞ্জিনিয়ারও আসেনি। মা সুপ্ত থেকে প্রকট হয়ে মা নিজে দাঁড়িয়ে থেকে যেন মন্দির তৈরি করে নিয়েছেন। কেন এর টোটাল সাক্ষী আমি বর্তমানে নিজে। এবং 2015 সালের 15ই মে এর ভিত খোঁড়া শুরু হয়। 2020 সালে টোটাল মন্দির কমপ্লিট হয়ে যায় এবং বহু ঝড় ঝাপটা আঘাত মা আমাদের দিয়েছেন, আবার আমাদের সবাইকে দিয়ে এবং সবাইকার সহযোগিতা নিয়েই তিনি তার বাসস্থান গড়ে নিয়েছেন। যেমন ধরুন, আমাদের নিজেদেরও একটা বাসস্থান তৈরি করতে গেলে আমাদেরও পারস্পরিক যেমন সহায়তা দরকার হয়, মাও সেইরূপ সবাইকার সহায়তা নিয়ে, সবাইকার সেই মানসিকতার আবেগ নিয়ে এই মন্দির পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। এবং বর্তমানে এই মন্দিরকে এমনভাবেই গ্রথিত করা আছে যে এটি সর্বসাধারণের মন্দির, কারোর ব্যক্তি সত্তা এখানে কোনোভাবে কাজে লাগবে না। হয়তো কিছু ব্যক্তিকে নেওয়া হয়েছে, তারা এই মন্দিরকে সুস্থভাবে পরিচালনা করে ভক্তদের মনের ইচ্ছা, তাদের আচার আচরণের মাধ্যমে যাতে মন্দির সুস্থভাবে চলে, সেই চিন্তাভাবনাটা তাদের উপর ছেড়ে দেওয়া আছে। সেই রকম একজন সেবক হিসাবে এই জায়গাটা মাও আমাকে দিয়েছেন। আর বর্তমানে বহু ভক্ত আসছেন বহু দূর দূরান্ত থেকে এই মাকে দর্শন করতে। যেহেতু আমাদের ছোটো মা বা গোরেনের মা 1 ফুট 2 ইঞ্চি লম্বা, সুতরাং উনি দৃষ্টিগোচরের মধ্যে আসেন না। এত বড় রাজপ্রাসাদের মধ্যে উনি আছেন, সেই জন্য আমরা পিছনে মা ভবতারিণীকে আবির্ভাব করালাম এবং প্রতিষ্ঠা দিবসে মা ভবতারিণীকেও নিয়ে আসা হলো বড় মা হিসাবে। এই হিসাবে দুই মায়ের সংসার এই এতখানি
বিচিত্র প্রাসাদে, তার সঙ্গে রাধা গোবিন্দ আছেন, তার সঙ্গে গ্রহরাজ আছেন, তার সঙ্গে কল্যাণেশ্বর বজরঙ্গলী আছেন, তার সঙ্গে আছেন বাবা পঞ্চানন। সুতরাং প্রত্যেকেই আলাদা আলাদা সত্তায় প্রত্যেক ভক্তকে আশীর্বাদ দান করছেন। আপনারা সবাই আসুন এই মন্দির প্রাঙ্গণে এবং এই প্রত্যেকটা দেবতাদের কাছ থেকে আপনারা সহৃদয় আশীর্বাদ নিন। আপনাদের দুঃখের, কষ্টের, আনন্দের সমস্ত কথা এনাদের সঙ্গে শেয়ার করুন আর রিচার্জ হয়ে আবার বাড়ি ফিরে যান। আপনাদের দুটো রুটের কথা বলে দিচ্ছি। এখানে আসতে গেলে যদি আপনারা হাওড়া বর্ধমান কট লাইন দিয়ে আসেন তাহলে আপনারা গুলাব স্টেশনে নামবেন। গুলাব থেকে টোটো রিজার্ভেও আসা যায়, অথবা গুলাব থেকে কমলাসাগরের মোড়ে আসুন যে কোনো 11 নম্বর বা 23 নম্বর বাস ধরে, এবং কমলাসাগর মোড় থেকে আপনারা ম্যাজিক ভ্যান অথবা টোটো সাহায্যেও এই মন্দিরে আসতে পারেন, ভবতারিণী মন্দিরে। আর যদি আপনারা বঞ্চি মেন লাইন হয়ে বঞ্চি আসেন, বঞ্চি স্টেশনে নেমে আসুন লেডি রোড চৌমাথায়। ওখানে প্রচুর অটো দাঁড়িয়ে আছে, তারা রিজার্ভেও আসে, আবার এমনি ভাড়াতেও আসে। তো অটো আছে, ওখান থেকে দারুণ সার্ভিস দিচ্ছে। সুতরাং আসা যাওয়ার পথটা কোনোভাবেই অসুবিধাকর হবে না। আর আমরা এখানে এখনও নিত্যভোগ মা বাবার চালু করতে পারিনি। সেটা আমাদের বর্তমানে মানে কী বলবো, লোক অভাব বলুন বা এখানের যে